নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কদ আফলাহা মান তাযাক্কা। সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমরা যদি সফল কাম হতে চাও, আমার আল্লাহ বলেন অবশ্যই তোমরা কদ আফলাহা মান তাযাক্কা, আমাকে স্মরণ করো, আমার আল্লাহকে স্মরণ করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বিশেষ করে তোমরা নামাজের মাধ্যমে আমার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সময় আছে নামাজ পড়ো, রৌদ্র বেশি পড়ে গরম লাগে নামাজ পড়ো, শীত বেশি লাগে নামাজ পড়ো, তাহলে দেখবা আমার আল্লাহ তোমার জন্য খুশি হয়ে যাবে। গুনাহ এমন একটা জিনিস, নবীজি ফরমান মানুষের গুনাহ হবে, তবে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার ওই ব্যক্তি যে তওবা করে। তওবা করলে কি হয়ে যায়? আমার নবী আপনার নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। আমার আপনার যখন গুনাহ হয়ে গিয়েছে, আমি আপনি যখন গুনাহ করে ফেলেছি, যদি সাথে সাথে তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি যে ভুলটা করেছি এটা অন্যায়, এটা আমি না বুঝে করেছি, বুঝে করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, তুমি এমন হয়ে গিয়েছ যেন তুমি মায়ের পেট থেকে এখন বের হয়েছ। মায়ের পেট থেকে যে বের হয় তার কি গুনাহ আছে না নাই? তার কোনো গুনাহ নাই। নবীজি ফরমান, কেউ যদি গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা কি বলেছেন? আমরা সফল, ওই ব্যক্তিরা সফল যারা আল্লাহকে স্মরণ করে, নিজেকে পবিত্র রাখে নামাজের মাধ্যমে এবং নামাজ বেশি বেশি পড়ে আমাকে স্মরণ করার মাধ্যমে, তাহলে তারাই হলো সফল। এই কাজগুলো আমরা কেন করতে পারি না? আমার আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দেন, বাল তুসিনুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা কেন গুনাহ থেকে বিরত থাকতে পারো না? তোমরা কেন নামাজ পড়তে পারো না? কেন তোমরা আমার জিকির আজকার করতে পারো না? আমাকে স্মরণ করতে পারো না? আমার হুকুম আহকাম মানতে পারো না? জানো নে আল্লাহ তাআলা বলেন, বরঞ্চ তোমরা দুনিয়াতে পার্থিব যে লোভ লালসা আছে গো, এটাকে তোমরা প্রাধান্য দাও। এই কারণে তোমরা সফল কাম হতে পারছো না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা সফল কাম হতে চাও, তাহলে দুনিয়ার যে লোভ লালসা আছে, দুনিয়ার যে আছে সেটাকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দাও, তাহলে তোমরাই হবে কামিয়াব। আমাদের অভ্যাস হলো আমরা দুনিয়ার কাজ তো করি দুনিয়ার উদ্দেশ্যে, আখিরাতের কাজটাও করিয়া দুনিয়ার উদ্দেশ্যে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में हर नाम इलाही से मिला नाम मुहम्मद, हर नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खंदो तरी में लिखा हुआ तो बाफ़े मिला नाम मुहम्मद। मुहताराम मुसल्लियान किराम, আমরা আসরের নামাজের পর থেকে আলোচনা শুনে আসছি। আমরা প্রায় জায়গায় ওয়াজ মাহফিল হয় শুনে থাকি, জুমার আলোচনা হয় শুনে থাকি। এমন কিছু ভাই আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে বলেই বেড়ায় যে এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা হয়, এত কিছু হয়, তারপরও মানুষের ভিতরে হেদায়েত আসে না, মানুষের পরিবর্তন আসে না, মানুষের ভিতরে কোনো ইসলাহ আসে না। বলেন কি বলে না? এত ওয়াজ মাহফিল হয়, এত সভা হয়, এত ইসলাহি মজলিস হয়, জুমার মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন একের পর এক,
তারপরও নামাজ পড়ে না, তারপরও মানুষ হেদায়েতে আসে না, তারপরও মানুষের সংশোধন হচ্ছে না, এটার কারণটা কি? বলে কি বলে না? এত ওয়াজ মাহফিল দিয়ে কি দরকার? অথচ আমরা জানি না যে ওয়াজ মাহফিল শোনার, আলোচনা শোনার, ইসলাহে মজলিসের বক্তব্য শোনার, জুমার খতিবের বক্তব্য শোনার যে কিছু আদব আছে, কিছু সিস্টেম আছে, কিছু ভদ্রতা আছে। এগুলা যদি আমরা ফলো না করি তাহলে আমাদের দ্বারা কশ্চিনকালেও হেদায়েত আসবে না। আমাদের আমলের মধ্যে, আমাদের যে কাজকর্মের মধ্যে কি কি ভুল আছে এগুলা সংশোধন করার জন্য, এগুলাকে শুধরিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কি কি করতে হবে এটাই আমরা ভুলে গিয়েছি। এই কারণে এত কিছু হওয়ার পরও আমাদের ভিতরে আল্লাহর ভয়, নবীর আদর্শ মোয়াফেক চলার মতো আমাদের মাদ্দা আসে না। যদি এই ওয়াজ মাহফিলগুলো হওয়ার সত্ত্বেও আমি আপনাকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে ঘুরতে চাই, তাহলে আমাদের কিছু আদব রক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজে আদব রক্ষা করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? যে সমস্ত নিয়মতান্ত্রিক গুলো আছে এগুলাকে ফলো করতে হবে। আপনি খাবার খাবেন, এখানে আদব আছে না? আপনি বসছেন, আদব আছে না? আপনি মসজিদে ঢুকবেন, সুন্নাহ আছে না? আপনি টয়লেট বাথরুম যাবেন, আছে না? সব কিছু নিয়মতান্ত্রিক আল্লাহ তাআলা ইসলামটাকে বানিয়েছেন। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ। এটার মধ্যে কোনো ঘাটতি নাই, এটার মধ্যে কোনো ঘাটতি নাই, খলল নাই। আপনি যে কোনো কাজ করবেন ইসলামের মৌলিক নীতি আছে। হয়তো আপনি পাই না তাই মনে করি নাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আমি কি তোমাদের নিকট পরিপূর্ণ দ্বীন ইসলাম পৌঁছে দিয়েছি কিনা? তখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলেছেন, হ্যাঁ অবশ্যই। দ্বীনের এমন কোনো বিষয় নাই যেটা বলেন নাই, প্রত্যেকটা বিষয়ে বলা আছে। আমি বাজারঘাট করব কেমনে, আমি সংসার পরিচালনা করব কেমনে, আমি সমাজ সেবা করব কিভাবে, আমি রাষ্ট্র পরিচালনা করব কিভাবে, সব কিছু কোথায় আছে? কোরআনে। সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। আমি নামাজ পড়ব কিভাবে, নামাজের রুকু সিজদা হবে কিভাবে, কেরাত হবে কিভাবে, আমি ওয়াজ মাহফিল শুনবো কিভাবে, এগুলার নিয়মতান্ত্রিক আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। তাই আমাদের ওয়াজ মাহফিলের মূল কার্যকর আরম্ভ হওয়ার আগে ওয়াজ মাহফিল শোনার কয়েকটি আদব আপনাদেরকে বলবো। যদি আপনারা দিলের কানে মনোযোগ সহকারে ব্রেনের মধ্যে আটকাইতে পারেন, তাহলে সারা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াজ মাহফিল শুনবেন, যত ইমামের, খতিবের, কোন ইসলাহে মজলিসের কোন বক্তার, আলেমের কথা শুনবেন, তখন ওই আদবগুলো মনে রাখার কারণে আপনার হেদায়েত চলে আসবে অটোমেটিক। এক নাম্বার আদব, আমি যে আলোচনা করতে এবং শুনতে বসছি, এক নাম্বার আদব হচ্ছে নিয়ত খালেস করা। কি করা ভাই? নিয়তকে খালেস করা। আমি আমার নিয়তকে একেবারে খালেস করে দিব। আমি যা কিছু শুনতেছি কার জন্য শুনতেছি? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা যে বসছি সওয়াবের নিয়তে বসছি, দ্বীনের আলোচনা শুনবো, তারপরে আমরা আমল করব, জান্নাতের আমরা যে পথ আছে সেই পথে অগ্রসর হব। নাকি এখানে কারো যারা আসছেন আপনাদের 500 টাকা 1000 টাকা করে দেওয়া হবে, আরো টাকা খরচ করে আসছেন যাতে করে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারেন, তার ইবাদত বন্দেগী করে দ্বীন ইসলামের একটা সাইড শিখে যদি আমি আমল করতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য কত ফায়দা। এই নিয়তে তো আমরা আসছি নাকি?
আমরা নিয়তকে খালেস করে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও লিইউজারিয়া বিহিল উজুহুন নার। এমন কিছু মানুষ আছে যারা ইলমে দ্বীন হাসিল করে মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার জন্য, মানুষের সাথে বড়াই দেখার জন্য, যে আমি যদি এটা শিখি, এটা জানি, তাহলে অমুক মাহফিলের, অমুক মসজিদের, অমুক মাদ্রাসার সভাপতি হতে পারবো, প্রধান অতিথি হতে পারবো, এই নিয়তে। আবার কিছু মানুষ আছে ভুল ধরার জন্য শিখে, ভুল ধরার জন্য আসে। হুজুরে কি কি কয়, তার মধ্যে কি কি ভুল হয়, এগুলা ধর্ম। তাহলে আমার আপনার নিয়ত তো খালেস হলো না। নিয়ত খালেস না হলে হেদায়েত আসবে না। এক নাম্বার ওয়াজ মাহফিল শোনার এক নাম্বার আদব হলো নিয়ত খালেস করা। কি করা? আমার আমলের মধ্যে কি কি ভুল আছে, কি কি বিচ্যুতি আছে, এগুলাকে আমি সংশোধন করা। দুই নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করা। আমি আপনি যদি আলোচনা শুনি, যদি মনোযোগ সহকারে না শুনি, এখানে বসে আছি আর আমার মনোযোগটা দোকানপাটে, ঘরে, বাইরে, আমার ছেলে মেয়ে কোথায় আছে, কি আছে, পেরেশানির মধ্যে থাকি, হুজুরে কি বলে না বলে এটা আমার অন্তরের কানে না শোনার কারণে আমার আসর আসবে না, আমার ভিতরে ফায়দা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা অন্তরের কানে শোনে, মনোযোগ সহকারে শোনে, তাদেরই সারা জাগে, অর্থাৎ তাদেরই ফায়দা হয়। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, বক্তা সাহেব, খতিব সাহেব, আলোচক যখন আলোচনা করে, মনোযোগটা তার দিকে একেবারে দিতে হবে আমাকে আপনাকে। তাহলে আমার আপনার কথাবার্তা শোনার দ্বারা ফায়দা হবে। দুই নাম্বার আদব কি বলছি? মনোযোগ সহকারে শুনতে হবে। তিন নাম্বার আদব, ভয় ভীতি নিয়ে শুনতে হবে। এখানে কার কথা বলা হচ্ছে? হুজুর তো হুজুরের নিজের কথা বলছে না, বরং মহান রব্বে কারিমের কথা বলছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছে, ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে ভয় ভীতি নিয়ে শুনতে হবে। এখানে কোনো খেলতামাশার বিষয় নয়, এখানে কোনো শয়তানি করার বিষয় নয়, বরং আমার আল্লাহর কথা বলা হচ্ছে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হবে। অতএব আমাকে ওই দিকে মনোযোগটা নিয়ে ভয় ভীতি নিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা ভয় ভীতি নিয়ে শোনে তাদের উপদেশ আসে, তাদের অন্তরের মধ্যে সারা জাগে, মানতে হবে। মাগো, আল্লাহ তাআলা এই বলছে জাহান্নামের আযাবের কথা, জান্নাতের কথা এই কইছে, জাহান্নামের কথা এই বলছে। তাহলে আমার আপনার ভিতরে সারা জাগবে, ভয় ভীতি আসবে, ভয় ভীতি নিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। এই আয়াতের মধ্যে বলছে, যারা ঈমানদার, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের ভয়ে শরীর শিহুরে উঠে, তাদের শরীরটা কেঁপে উঠে। কার কথা বলা হচ্ছে? আমি যদি নামাজ না পড়ি আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আয় হায় জাহান্নাম এত কঠিন, আমি সহ্য করতে পারবো না। তখন তার ভিতরে ভয় আসবে। তিন নাম্বার কি আদব বলছি? ভয় ভীতি নিয়ে শুনতে হবে। চার নাম্বার আদব হলো সন্দেহমুক্ত মন নিয়ে শুনতে হবে। বক্তা সাহেব, খতিব সাহেব, আলোচক যে কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক যে আলোচনা করবেন, এগুলা আমাদেরকে, আপনাদেরকে সন্দেহমুক্ত মন নিয়ে শুনতে হবে। আমার ভিতরে, আপনার ভিতরে যদি সন্দেহ থাকে যে হুজুর যে এটা কইল, এটা কি আসলে ঠিক নেই, আসলে হাদিসে আসেনি, আসলে কোরআনে আসেনি, এরকম সন্দেহ নিয়ে যদি আমি শুনি, আমার 100 বছর শোনার দ্বারাও আমার ভিতরে হেদায়েত আসবে না। আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, সর্বপ্রথম সূরা কি?
সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা সর্বপ্রথম না, সূরা ফাতিহা আনা হয়েছে ভূমিকা হিসাবে। সূরা ফাতিহার একটা অর্থ হলো ভূমিকা। সূরা ফাতিহার 14টা নাম আছে। সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা করা হবে সন্দেহ করা যাবে না। এই 4টা আদব যদি মনে রাখতে পারেন, যত আলোচনা শুনবেন, যত বক্তা আসবে, যত জুমার নামাজের খতিবের আলোচনা শুনবেন, আপনাদের সারা জিন্দেগি হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। 1 নাম্বার, নিয়তকে খালেস করতে হবে। বলেন, 1 নাম্বার নিয়ত খালেস করতে হবে। 2 নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। 3 নাম্বার, ভয় ভীতি নিয়ে শুনতে হবে। 4 নাম্বার, সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে। সন্দেহ রাখলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা যে আছে আদবগুলো বজায় রেখে আলোচনা শোনার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এবারকে আমি মূল আলোচনায় শুরু করছি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে পড়ে থাকতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে নসিহত করুন। আমাদের মন চায় এমন কিছু নসিহত শুনি যার দ্বারা আমাদের জীবনটা সাজিয়ে যায়, সফলতা হয়ে যায়। এমন কিছু নসিহত করুন রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামের এই কথা শুনিয়া বললেন, হো আমার সাহাবীরা গো, শুনে নাও, শুনে নাও, আমি আজকে তোমাদেরকে একটা নসিহত করব। এই নসিহতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ও আমার সাহাবায়ে কেরাম, মনোযোগ সহকারে শুনো। তোমরা আমার কাছে এসেছো নসিহত চাওয়ার জন্য। আমি আজকে একটা তোমাদেরকে নসিহত করছি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। এখানে তাকিদ সহকারে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই সফল ওই বান্দা বান্দিরা, ওই নরনারীরা যারা নিজেকে হেফাজত রাখবে, খারাপ আকীদা, খারাপ চরিত্র, বিভিন্ন গুনাহ থেকে যারা নিজেকে পবিত্র রাখবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হলো সফল যারা নিজেকে গুনাহ থেকে, বিভিন্ন গুনাহ খাতা থেকে হেফাজত রাখবে, তারাই হলো সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আমার নাম স্মরণ করবে, আমার নামে বেশি বেশি জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমি যে হুকুম আহকাম দিয়েছি এগুলাকে সারা দিয়ে যথা সময়ে যথাযথভাবে আদায় করবে রে। বিশেষভাবে নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা কথা বলেছেন। 1 নাম্বার হলো যারা নিজেকে হেফাজত রাখবে গুনাহ খাতা থেকে এবং আমাকে স্মরণ করবে, তারাই হলো সফল।
কদ আফলাহা মান তাযাক্কা, যারা খারাপ আকীদা, খারাপ চরিত্র, বিভিন্ন দুষ্কৃতি থেকে নিজেকে হেফাজত রাখবে, নামাজ পড়বে, যথা সময়ে নামাজ পড়বে, তারাই হলো সফল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যাকাত বছরে কয়বার দিতে হয়? যাকাত বছরে একবার দিতে হয়, আবার সবার উপর নয়, শুধুমাত্র ওই ব্যক্তিদের উপরে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, নেশাব পরিমাণ মালের অধিকারী, তারাই যাকাত দিবেন। হজ জীবনে কয়বার করতে হয়? সবাই না, বরং যাদের উপরে টাকা পয়সা আছে রে, যারা নেশাব পরিমাণ মালের অধিকারী, তারাই হজ করবে জীবনে কয়বার। কিন্তু এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজ যার ঠিক হয়ে যায়, আমার নবী বলেন, তার সব আমল ঠিক হয়ে গেল। যার টাকা আছে সেও নামাজ পড়তে হবে, যার টাকা নাই সেও নামাজ পড়তে হবে। যার বয়স 15 হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, তারপরে তার নামাজ তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। কিন্তু যাকাত এবং হজ, কোরবানি, এগুলা যদি আমার আপনার উপরে নেশাব পরিমাণ মালের অধিকারী হয়, আমি আপনি যদি টাকা পয়সাওয়ালা হই, তাহলে আমার আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, আমার আপনার উপরে হজ ফরজ হবে, আমার আপনার উপরে যাকাত দেওয়া ফরজ হবে। কিন্তু আমি আপনি যখন বালেগ হয়ে গিয়েছি, বুঝবান হয়ে গিয়েছি, তখন থেকে আমার আপনার উপরে কি ফরজ হয়েছে? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুমিনাত, তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে নিজেকে গুনাহমুক্ত রাখো, আমার দেওয়া হুকুমগুলো আদায় করো, বিশেষভাবে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা এই আয়াতের কদ শব্দ এনেছেন, তাকিদ সহকারে এনেছেন। অবশ্যই সফল যারা নিজেকে হেফাজত রাখবে। গুনাহ মানুষের হবে, গুনাহ নাই এমন কোন মানুষ নাই, বরঞ্চ আল্লাহর নবী, রহমতের নবী জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনে নাও, বনি আদম সবাই গুনাহগার, সবাইকে গুনাহগার। তবে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে তওবা করে। কি করেন? তওবা করলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মিটিয়ে দেন। এই কারণে আমার আপনার যখন গুনাহ হয়ে যাবে, তখন কি করতে হবে? তওবা করতে হবে। যদি আমরা আমাদের গুনাহ থেকে তওবা করে নেই এবং নামাজ আদায় করি, আমার আল্লাহ জানায়া দেন, ওই ব্যক্তিটা, ওই বান্দারা, বান্দিরাই হলো সফল। যে বান্দা বান্দিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করবে, কিতাবের মধ্যে আসছে গো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি? من حافظ على الصلاة أكرم الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। রহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আমার উম্মতের নরনারীরা শুনে নাও, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করতে পারো গো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার,
আমার আপনার জীবনের যত সংকীর্ণতা আছে, আমি আপনি যে ক্ষেত কামারে কাজ করে ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা ইনকাম করি গো, এগুলা কেন করি? যাতে করে আমার সংসারের মধ্যে কোনো টানা হেঁচড়া না হয়, আমার কোনো অভাব অনটন না থাকে, আমি যাতে করে কষ্টে ভুগতে না পারি, এই কারণে তো করে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দীকাল আইন। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, আল্লাহ তাআলা তার জীবনের যত সংকীর্ণতা আছে, রিজিকের যত সংকীর্ণতা আছে, সমস্ত সংকীর্ণতা থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার কোনো অভাব পড়বে না, দিলের মধ্যে শান্তি লাগবে, শরীরের মধ্যে শান্তি লাগবে, ব্রেন ঠান্ডা থাকবে রে বাবা। আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেখবেন মনটার মধ্যে আলাদা একটা ফিল হয়, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, ওয়াদাবাল কবরে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে, ওইটার নাম কি? ওই নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের কবর থেকে জাহান্নামের আযাব দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ হবে, সূর্যটা 1 বিঘাত কিংবা 1 হাত উপরে থাকবে। যারা দৈনিক নামাজ পড়বে যথাসময়ে যথাযথভাবে, আল্লাহ রব্বুল আলামিন সবার আমল নামাগুলো ওজন দেওয়া হবে। যারা কাফের, মুশরিক, বেদিন, ফাসিক, ফুজ্জার রয়েছে, তাদের আমল নামাগুলো চলে আসবে বাম হাতে। আর যারা ঈমানওয়ালা, আল্লাহর হুকুম মেনেছে, ঈমানদার, ঈমানটা নিয়ে কবরে গিয়েছে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ঈমানদারের যারা নামাজ পড়বে যথা সময়ে যথাযথভাবে সুন্দরভাবে, তাদের আমল নামাগুলো কোথায় চলে আসবে? কোথায় আসবে? ডান হাতে। কোথায়? 4 নাম্বার, আপনারা শুনেছেন কি ফুলসিরাত নামক একটা জিনিস আছে, চুলের চেয়ে চিকন, অনেক ধারালো। আল্লাহর নবী বলেন, যারা যথা সময়ে যথাযথভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে ওই ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মিনিটে পার হয়ে যাবেন, টেরও পাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ফরমান, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 নাম্বার ফায়দা হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, তাদের কোনো হিসাব হবে না। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন বান্দা বান্দির যদি নামাজের হিসাবের মধ্যে সব ঠিক হয়ে যায়, তাহলে বাকি যেগুলো আছে এগুলোও ঠিক হয়ে যাবে। আর কোন বান্দা বান্দির নামাজের হিসাবের মধ্যে যদি আটকিয়া যায়, আমার নবী, আপনার নবী, রহমতের নবী জানায়া দেন, সে অবশ্যই বিপদে পড়বে। এই কারণে যারা নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত গো, আমার নবী বলেন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় যথা সময়ে যথাযথভাবে
নামাজগুলো আদায় করবে, আমার নবী বলেন তাদের ওই নামাজগুলো কিয়ামতের ময়দানে নূর হবে, দলিল হবে। মান হাফাযা আলাস সালাতি মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান, দলিল হবে। ওয়া নাজাতান, নাজাতের ব্যবস্থা হবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান মা ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খাল। আজ যারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজগুলো আদায় করবে না, যথাযথভাবে পালন করবে না, মন চাইছে আজকে পড়লাম, মন চাইছে শুক্রবারে পড়লাম, মন চাইছে ঈদের নামাজ পড়লাম, মন চাহে জিন্দেগি করিও না গঠন। আমি আপনি যদি মন চায় জিন্দেগি পরিচালনা করি, আমার নবী বলেন মন চায় যদি জিন্দেগি পরিচালনা করো, তোমার জীবনটা একেবারে নাকাম হয়ে যাবে। আমার আপনার মন চাইছে নামাজ পড়ছি, মন চাইছে নামাজ পড়ি নাই। নবীজি ফরমান নামাজকে হেফাজত না করার কারণে তোমার ওই নামাজ কিয়ামতের ময়দানে নূরও হবে না, দলিলও হবে না, নাজাতের ব্যবস্থাও হবে না, বরঞ্চ তোমার ঠিকানা হবে ফেরাউন, হামান, কারুন, তাদের সাথে বড় বড় কাফেরদের সাথে, নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি কাফেরদের সাথে হাসর নাসর করতে চান নাকি ইমানদারদের সাথে? হামান, কারুন, ফেরাউন তারা কি বড় বড় কাফের ছিল না? নবীজি কি বলেন, যদি তুমি আমরা যদি নামাজটা ঠিক না করি, নামাজ যদি হেফাজত না করি, তাহলে কি বলেছেন নবীজি? তাহলে কার সাথে হাসর নাসর হবে? কাফেরদের সাথে। কার সাথে? এখন কি আমরা কাফেরদের সাথে হাসর নাসর করব নাকি ইমানদারদের সাথে? ইমানদারদের সাথে হাসর নাসর করতে হলে আমাদের কি করতে হবে? চিল্লা বলো, কি করতে হবে? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। মুমিনের একটাই ঠিকানা, একটাই আসল শান্তির জায়গা হলো মসজিদ, নামাজ। নামাজ ওই মানুষকে শান্তি দিতে পারে, আর কোনো কিছু দিতে পারে না। দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তোমার কোনো কিছু হারাই যাবে, নামাজও দাঁড়ায় যাবে। যখন কোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার কোনো পেরেশানি আসবে, দুঃখ কষ্ট আসবে, তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে। অসুখ বিসুখ আসছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ভাই বোন, আপনার সন্তানাদি, নবীজি ফরমান নামাজে দাঁড়িয়ে যাও। কি বলেন? নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে আসল শান্তি। মুমিনের সব কিছু নামাজের মাধ্যমে হয়। একটা ঘটনা আছে, আমরা পড়েছি কিতাবের মধ্যে, একজন ডাকাতরে ধরছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, এটা মেশকাতের মধ্যে। তো একজন ব্যক্তিকে ধরছে, তিনি বলতেছে আমাকে সময় দাও 2 মিনিট, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। যখন 2 রাকাত নামাজ পড়ছে, নামাজের মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা একজনকে ফাটাইয়া ডাকাতের দল সবদেরই ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমেই সব কিছু মানুষের শান্তি আসবে। আজকে দেখেন আমাদের পারিবারিক জীবনে অনেক অশান্তি লেগেই আছে। আমাদের জীবনে অশান্তি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি লেগেই আছে। এখন কনকনে শীত, দেখবেন এমনও ছেলে মেয়ে আছে দিনের 9টা-10টা বাজে ওঠে, বাবাও ঘুমা, নানাও ঘুমা, দাদাও ঘুমা, ছেলেও ঘুমা, আছে না নাই? তাহলে আপনারা দেখেন মসজিদে জুমার নামাজের সময়, আমি আজকে জুমার নামাজ পড়াইছি, আমি দেখলাম, খেয়াল করলাম, আমি আজকে জুমার পরে বললাম যে আপনারা জুমার দিন জায়গা দেওয়া যায় না আপনাদেরকে, আর ফজরের টাইমে 2 জন 3 জন 5 জন 10 জন, আর জুমার দিন 300 400 500 হয়ে যায়। তাহলে বাকিগুলো কি অন্য রাষ্ট্রের থেকে আসে নাকি অন্য গ্রাম থেকে আসে? এই গ্রামের লোকে তো। তাহলে ফজরের টাইমে নাই কেন? খোদার কসম করে বললাম, কিতাবের মধ্যে পড়ছি আমি, যেদিন ফজরের জামাত আর জুমার নামাজ এক হয়ে যাবে, ওই দিন মুসলমানের রাজত্ব, মুসলমানের সব ক্ষমতা চলে আসবে। আজকে মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না, দিন ইসলাম মানে না,
সন্তানাদিদেরকে নামাজ শিখানোর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা 10 সিনিন। তোমার আমার সন্তানের যখন বয়স 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো। যখন ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর বয়সে উপনীত হয় তখন তারে মায়ের দিয়ে হলেও মসজিদে প্রবেশ করাও। এখন আমাদের কি করুণ হয়ে গিয়েছে, আমরা নিজেরাও নামাজ পড়ি না। আমি পিতা, আমার সন্তানকে আমি নামাজ পড়ার কথা কি বলবো? আমি নিজেই সন্তানের সামনে বিড়ি সিগারেট খাই, আছে না নাই? এই কারণে অনেকে বাবারা অভিযোগ করে, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা আমার কথার বাহিরে চলে যায়। কেন যায়? আপনি যে তার হক আদায় করেছেন না, তার হকগুলো পরিপূর্ণ আদায় করেন নাই। তাকে যে নৈতিক শিক্ষা, ইসলামের শিক্ষা, আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার সন্তানকেও নামাজ পড়ার আদেশ করেন না, আপনি নিজেও পর্দা করেন না, আপনার সন্তানকেও পর্দা করার আদেশ করেন না, আপনি নিজেও হালাল খান না, আপনার সন্তানকেও হালাল খাওয়ার জন্য উৎসাহিত করেন না, তাহলে আপনার সন্তান কিসের কথা শুনবে? আপনি তো তার হক নষ্ট করেছেন। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কদ আফলাহা মান তাযাক্কা, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে না, তোমরা যদি সফল কাম হতে চাও, আমার আল্লাহ বলেন অবশ্যই তোমরা কদ আফলাহা মান তাযাক্কা, আমাকে স্মরণ করো, আমার আল্লাহকে স্মরণ করো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বিশেষ করে তোমরা নামাজের মাধ্যমে আমার আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সময় আছে নামাজ পড়ো, রৌদ্র বেশি পড়ে গরম লাগে নামাজ পড়ো, শীত বেশি লাগে নামাজ পড়ো, তাহলে দেখবা আমার আল্লাহ তোমার জন্য খুশি হয়ে যাবে। গুনাহ এমন একটা জিনিস, নবীজি ফরমান মানুষের গুনাহ হবে, তবে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার ওই ব্যক্তি যে তওবা করে। তওবা করলে কি হয়ে যায়? আমার নবী, আপনার নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, আমার আপনার যখন গুনাহ হয়ে গিয়েছে, আমি আপনি যখন গুনাহ করে ফেলেছি, যদি সাথে সাথে তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি যে ভুলটা করেছি এটা অন্যায়, এটা আমি না বুঝে করেছি, বুঝে করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, তুমি এমন হয়ে গিয়েছ যেন তুমি মায়ের পেট থেকে এখন বের হয়েছ। মায়ের পেট থেকে যে বের হয় তার কি গুনাহ আছে না নাই? তার কোনো গুনাহ নাই। নবীজি ফরমান, কেউ যদি গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা কি বলেছেন? আমরা সফল, ওই ব্যক্তিরা সফল যারা আল্লাহকে স্মরণ করে, নিজেকে পবিত্র রাখে নামাজের মাধ্যমে এবং নামাজ বেশি বেশি পড়ে আমাকে স্মরণ করার মাধ্যমে, তাহলে তারাই হলো সফল। এই কাজগুলো আমরা কেন করতে পারি না? আমার আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দেন, বাল তুসিনুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কেন গুনাহ থেকে বিরত থাকতে পারো না? তোমরা কেন নামাজ পড়তে পারো না? কেন তোমরা আমার জিকির আজকার করতে পারো না? আমাকে স্মরণ করতে পারো না? আমার হুকুম আহকাম মানতে পারো না? জানো নে আল্লাহ তাআলা বলেন, বরঞ্চ তোমরা দুনিয়াতে পার্থিব যে লোভ লালসা আছে গো, এটাকে তোমরা প্রাধান্য দাও। এই কারণে তোমরা সফল কাম হতে পারছো না।
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে দুনিয়ার যে লোভ লালসা আছে, দুনিয়ার যে আছে সেটাকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দাও, তাহলে তোমরাই হবে কামিয়াব। আমাদের অভ্যাস হলো আমরা দুনিয়ার কাজ তো করি দুনিয়ার উদ্দেশ্যে, আখিরাতের কাজটাও করিয়া দুনিয়ার উদ্দেশ্যে। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন, আমার কাছে একজন ব্যক্তি এসেছে, এসে বললেন, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছে গত 1 বছর আগে, আমি এখন মৃত্যুবার্ষিকী পালন করতে চাই, এখন এটা কিভাবে করব, পরামর্শ দিন। আমি বললাম, ও ভাই, আপনি যেই প্রশ্ন করেছেন আমার কাছে, আগে আপনার প্রশ্নটাই তো হয় নাই। আগে আপনি আমাকে প্রশ্ন করতেন, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে 1 বছর হয়ে গিয়েছে, এখন আমি কি করব। আপনি তো সিদ্ধান্ত নিয়ে এসেছেন মৃত্যুবার্ষিকী পালন করবেন। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এগুলা কি ইসলামে আছে? নাই, এগুলা কুসংস্কার। 1 বছর হলে এই গরু মেরে খাওয়াইতে হবে, এতজন খাওয়াইতে হবে, এই করতে হবে, 3 দিন হলে 40 হলে এই করতে হবে, আছে না নাই? আসলে এগুলো জরুরি। আপনি আপনার পিতার জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজন খাওয়াবেন, সমস্যা নাই, খাওয়ার নিষেধ না, আমি আপনাদেরকে নিষেধও করছি না। তবে ওই তারিখেই করতে হবে এটা কেন? যে কোনো একদিন তারিখে খাওয়াইলেই তো হয়, মানুষ খাওয়াইলেই তো সোয়াব নাকি? একজন ফকির মিসকিন, একজন অসহায় মানুষ, একজন আলেম ওলামা দাওয়াত করে খাওয়ালেন, আপনার মনটা শান্তি হয়ে গেল, আলেম ওলামাদের মনটা শান্তি হয়ে গেল, আপনার জন্য দোয়া করবে, আপনার মায়ের জন্য দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, এটা দরকার আছে না নাই? খাওয়ান এটা নিষেধ না, তবে ওই তারিখেই করতে হবে এটা ভালো না। তা আমি বললাম, আপনার প্রশ্ন তো ঠিক হয়নি। আপনি যদি এই সিদ্ধান্তে আনতেন যে হুজুর আমার বাবা মারা গিয়েছে, এখন আমি কি করতে পারি, ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ আছে, হেদায়া কিতাবের মধ্যেও আছে, মেশকাতের মধ্যেও আছে, ইদা মাতাল ইনসান, বুখারীর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে গো, আমার নবী আপনার নবী জানায়া দেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সব দরওয়াজা বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল করার আর সুযোগ থাকেনি, অপশন আছেনি, সব শেষ। নবীজি ফরমান, জীবিত থাকা অবস্থায় যদি সে 3টা কাজ করে যেতে পারে তাহলে কবরে শুয়ে শুয়েও সে আর সওয়াব পেতে থাকবে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। আমার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমি যদি তাদের সদকায়ে জারিয়া হিসাবে মসজিদ মাদ্রাসা কিছু টাকা দান করি, কিছু কাজ করে দেই, একটা টিউবওয়েল বসায় দেই, রাস্তার পাশে একটা টয়লেট বসায়া দেই, মানুষের কত উপকার হবে, ঠিক কিনা? মানুষের কত উপকার হবে। আমি যদি একটা মাদ্রাসা করে দেই, একটা মসজিদের ইমাম সাহেবকে কিছু হাদিয়া দেই, একজন আলেমকে কিছু দেই, একটা মাদ্রাসায় কিছু কিতাব কিনে দেই, উর্দুখানা থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত কিছু কিতাব কিনে দিলাম, যতটুকু সামর্থ্য আছে, তাহলে আমার নবী আপনার নবী বলেন, তুমি তোমার বাবার নামে করেছো ঠিক আছে, যতদিন
টয়লেট এবং টিউবওয়েল বিভিন্ন জিনিস করেছ, কিতাব কিনে দিয়েছ, পড়বে, ব্যবহার করবে, ইস্তেমাল করবে, তার সওয়াবের একটা অংশ, তার সওয়াব পুষতে থাকবে কোথায়? বাবার কবরে, মায়ের কবরে, আত্মীয় স্বজনের কবরে। না না না, এটা করা যাবে না। আমি 10,000 মানুষকে দাওয়াত দিতে হবে, 1,000 মানুষকে দাওয়াত দিতে হবে, 500 মানুষকে দাওয়াত দিতে হবে, দিয়া একটা গরু জবাই করতে হবে, 2টা গরু জবাই করতে হবে, 2-3টা মিডিয়া আনতে হবে, 2-3টা ক্যামেরা আনতে হবে, মানুষকে দেখাইতে হবে আমার বাবা মারা গেছে, আমার নানা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে। আমি তাদেরকে দেখাইয়া সারমু বলবো, একজন পিতা তার সন্তান রেখে গেছে, আমাকে রেখে গেছে। আমি দেখো গরু খাওয়াইতেছি, কত হাজার মানুষকে খাওয়াইতেছি, মানুষ আমাকে বাহবা দেবে। এই কারণে বাবা শোনার জন্য সে এত কষ্ট করে, এত এত মানুষের এস্টিমেট করে, আর গোপনে মাদ্রাসা দিবে, টিউবওয়েল করে দিবে। এগুলা তো মানুষ বাবা দিবে না। কি করছে বাবা আল্লাহ, এত কষ্ট করছে বেটারা, সেরারা এত কষ্ট করছে তোমাদের জন্য, না খাইয়া মাথার গাম ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে তোমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, মিনিস্টার বানাইছে, বিভিন্ন জিনিস বানাইছে। এখন তোমরা কি করছো? একটা গরু খাওয়াইতে পারলে না, 10,000 মানুষ খাওয়াইতে পারলে না, ওরা আলেম ওলামা দাওয়াত দিতে পারলে না, মানুষের কাছে সুনাম পাওয়ার জন্য। আছে না নাই? এরকম আছে না নাই? এটাই হলো দুনিয়ার স্বার্থ। দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিতাম, তাহলে আমাদের যে সহি পদ্ধতি রয়েছে, কোথায় কোথায় মাদ্রাসা আছে, কোথায় কোথায় মসজিদ আছে, কোথায় কোথায় টিউবওয়েল লাগবে, বাথরুম, বিভিন্ন একটা অসহায় মানুষ আছে, তাকে আমি একটু স্বাবলম্বী করে দিলাম। সমাজের মধ্যে কিছু অসহায় মানুষ থাকে না, কিছু গরিব মানুষ থাকে না, তাদেরকে আমি একটু অর্থ সম্পদ দিয়ে, এমনও কিছু মানুষ আছে যারা কোরবানির গোস্ত ছাড়া পুরা বছরে একদিনও গোস্ত দেখে না, আছে না নাই? তাদেরকে আমি একটা কিছু গোস্ত কিনে দিলাম, মজা করে খাক না, এগুলো তো মানুষ দেখবে না, আমাকে বাবা দিবে না, আমাকে বলবে না যে অমুকে করেছে। আমি মানুষকে দেখাইতে হবে, আমি মানুষকে দেখাইতে হবে আমি করেছি আমার বাবার জন্য। এটা কেন হয়? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসাকে প্রাধান্য দেওয়ার জন্য, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আখিরাত ভুলে গিয়েছি। যদি আমাদের ভিতরে লোভ লালসা না থাকতো, তাহলে আমরা এগুলা করতে পারতাম না। আখিরাতে কি আছে, শরীয়তে কি আছে, এটাই করতাম। আমাদের বিবাহ করার পর আমাদের সন্তানাদি হয় না? সন্তানাদি হওয়ার পরে আমাদের নাম রাখার বিষয় আসেনি। নাম রাখার বিষয় বলি। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়ার মধ্যে 2টা নাম আছে শ্রেষ্ঠ নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই 2টা নাম আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আব্দুর রহমান অর্থ এটা। এখন আমাদের সন্তানাদি হওয়ার পর নাম রাখতে যাব, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা নাম রাখতে চাই না, ভালো নাম রাখতে চাই না। কেন জানেননি? আমাকে মানুষ কি বলবে, এমন একটা আনকমন নাম খুঁজতে হবে যেটা গোটা 2 এলাকার মধ্যেও নাই, যেটা আশেপাশেও নাই। মানুষ যাতে করে গো আমাকে বলতে পারে স্মার্ট, উনিও স্মার্ট, ওনার ছেলেটাও স্মার্ট। এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুসলমানের সন্তান আছে,
সন্তানাদিদের নাম রাখি বাংলা, ইংরেজি, অঙ্ক, ফার্সি, উর্দু মিলাইয়া একটা নাম রাখে, যার নামের অর্থ সুন্দর হয় নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান কত পছন্দনীয় নাম জানেননি? আমার আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মেরাজে নিয়ে গিয়েছেন, 15 নাম্বার পারার মধ্যে আছেন। ওই মেরাজে নেওয়ার পর তিনি আব্দুন শব্দটা আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সম্পর্কে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই সত্তা যিনি তার বান্দা স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন, বুরাকে করে মেরাজ নিয়ে গিয়েছেন, আসমান জমিন, আসমানের সপ্তম আসমান পর্যন্ত দিয়ে নিয়ে গিয়েছেন, লৌহ কলম আরশ পুরসিরাত জান্নাত জাহান্নাম সব কিছু নিজ স্বচক্ষে দেখে এসেছেন। ওখানেও আমার নবী, আপনার নবীর নামের শুরুতে যে আব্দুন, আব্দুন শব্দটা ব্যবহার করা হয়েছে, সুবহানাল্লাহ। আব্দুন শব্দটার মধ্যেই ফুটে ওঠে সুন্দর অর্থ। আমরা কার গোলাম? আব্দুন শব্দের অর্থ কি? গোলাম। আমরা কার গোলাম? নাকি নেতার, না খেতার, না অমুকের? কার গোলাম? আল্লাহ। আমাদের সর্বদা গোলামি করতে হবে কার? কাজে কর্মে, ইবাদত বন্দেগী সব ক্ষেত্রে গোলামি কার চলবে? কিছু মানুষ আছে যারা মানুষের গোলামি করে, পীরের গোলামি করে। সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক, আসমান জমিনের মালিক কে? সব কিছুর ক্ষমতাওয়ালার মালিক কে? আমার আল্লাহ। সন্তান দিবে কে? পীরের কাছে যাই কো, বাবা দেন সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক কি বাবা? আমাদের একমাত্র গোলাম হলেন আমার আল্লাহ। আমাদের মনিবকে আমার আল্লাহ। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে আমাদেরকে চলতে হবে। যেখানে আব্দুল শব্দটা এসেছে নবীজির ক্ষেত্রে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম হলো সর্বশ্রেষ্ঠ। আমার সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখা যাবে না, নাম স্মার্ট রাখতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের যখন সন্তান আদি হবে, যখন তোমাদেরকে আল্লাহ পাক নিয়ামত হিসাবে সন্তান আদি দান করবেন, মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, কে দেয়? আল্লাহ দেয়। তখন তোমরা একটা নাম সুন্দর রাখবা। কি রাখবা? সুন্দর নাম রাখবা। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে নাম মিল রাখিয়া নাম রাখার কথা আছে। সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিল রাখিয়া নামের কথা আছে। অন্তত পক্ষে ভালো একটা নাম দেখিয়া তোমাদের সন্তানাদের নাম রাইখন। সন্তান হয়েছে, ইমাম সাহেবকে বললেন, ও হুজুর আমার একটা সন্তান হয়েছে, আমার একটা নাতি হয়েছে, কি নাম রাখা যায়? ভালো অর্থ দেখা একটা নাম রাখেন। নিজে পণ্ডিতি কইরা আরবি, ইংরেজি, বাংলা, উর্দু মিলাইয়া রাখেন। বিপ্লব, টিটু, উমক সুমক এগুলা রাখেন না। এখন মুসলমানের সন্তানদের নামের সাথে হিন্দুদের নামের সাথেও তাআরুজ হয়ে গেছে, সংঘর্ষ হয়ে গেছে বহুত। আমাদের বাড়ির একজনের নাম নিপুণ দাস, মুসলমান। একজন মেয়ে হয়েছে, আমি মানা করছি, তাইফা নাম রাখছে, যার নামের অর্থ ভূত। আমি কইছি এটা রাইখান না। না, আমরা গুগল দেখে রাখছি, একটা হইলে হয়েছে। আমি কই এটার নামের অর্থ তো দেখতে হবে আপনাকে। এই কারণে নাম একটা রাখলে হবে না, আপনি একটা সুন্দর নাম রাখা, আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানের হক এটা। আপনি যদি আপনার সন্তানের নাম সুন্দর না হয়, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান,
কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামের কারণে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আয়েশা জান্নাতে চলে যাও। যত আয়েশা আছে জান্নাতে চলে যাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, এ তুমি কোথায় যাও, তোমাকে কি বলছে? আল্লাহ তাআলা বলবেন, ওই আয়েশা বলবে, আল্লাহ আমি তো মনে করছি আমাকে বলছেন। আল্লাহ তাআলা দয়ার সাগরে বলবেন, যাও যাও জান্নাতে চলে যাও। আবার কিছু মানুষের নামের কারণে জাহান্নামে চলে যেতে হবে। আউযুবিল্লাহ। আমার সন্তান যখন হয় নাম রাখতে হবে সুন্দর। কি রাখতে হবে? অর্থ সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। 2 নাম্বার, আমার সন্তান যখন বড় হতে থাকে গো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। সন্তান যখন ধীরে 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 বড় হতে থাকে রে, তখন তোমরা তোমাদের সন্তানাদিদের লেখাপড়া প্রশ্ন আসে। ওই লেখাপড়াটা দিন ইসলাম শিক্ষা দেওয়াটা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। নবীজি বলেন, সমস্ত নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আমরা বলি, না না না, আমার সন্তানকে হাফেজে কোরআন বানানো যাবে না, আমার মেয়েকে হাফেজা বানানো যাবে না, আমার সন্তানকে আলেম বানানো যাবে না, আমার সন্তানকে মুহাদ্দিস বানানো যাবে না, আমার সন্তানকে এরকম আলেম বক্তা বানানো যাবে না, আমার সন্তানকে বানাইতে হবে উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক বানাইতে হবে। আমরা কোনো সময় মানা করি না, নিষেধও করি না। আপনার সন্তানকে উকিল বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, এগুলার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার যদি না হইতো তাহলে কি বিল্ডিংটি হইতো নি? ডাক্তারও প্রয়োজন আছে। আমাদের মুসলমানদের সন্তানেরা যদি ডাক্তার হয় আমাদের জন্য সৌভাগ্য। আমাদের মুসলমানের সন্তানেরা যদি উকিল হয় মুসলমানের পক্ষে কথা বলবে। আমাদের সন্তানাদিরা যদি ব্যারিস্টার হয় আমাদের জন্য গৌরব। কিন্তু কিছু কিছু মা বাবা আছে, না না না, উকিল বানাবো, সব বানাবো, কিন্তু এলেম শিখাবো না। আপনার নবী জানা দেন, দ্বীনি ইলম শিক্ষার পরে দ্বীনি ইলম যে আমি নবী ফরজ করে দিয়েছি, ওই ফরজ করার পরে যা কিছু আছে তুমি তা শিক্ষা দাও। আগে কমপক্ষে নুরানি 5টা বছর মাদ্রাসায় পড়ান। আপনি যদি আপনার সন্তানকে কমপক্ষে 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান তাহলে কি হবে? আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আরে ঠিক কি না? জানাজার নামাজের ট্রেনিং দেয় কি মেশকাতের ছাত্ররা? জানাজার নামাজের ট্রেনিং দেয় কি দাওরা হাদিসের ছাত্ররা? আপনারা দেখে থাকবেন আপনাদের আশপাশে যে নুরানি মাদ্রাসাগুলো আছে না, ওই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে জানাজা কিভাবে পড়ানো হয়, জুমা কিভাবে পড়ানো হয়, ঈদের নামাজ কিভাবে পড়ানো হয়, এগুলো সব কিছু শিক্ষা দেওয়া হয়। আপনি মৃত্যুর পরে আপনার সন্তান, আমার সন্তান কবরের পাড় দিয়ে গান গেয়ে গেয়ে যাবে না। আমি যদি আপনি যদি নুরানি মাদ্রাসায় কম পক্ষে 5টা বছর পড়াইতে পারি তাহলে তাদের নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা নাই, ঠিক কিনা? কারণ তারা দিন বুঝবে, তারা কোরআন পড়া শিখবে, তারা হাদিস বুঝবে, মাসালা বুঝবে, আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস সব শিখবে। এগুলা আমার জন্য, আপনার জন্য। আমি অভিভাবক, আপনি অভিভাবক, আমার আপনার সন্তানের জন্য আমার হক রয়েছে। এগুলা শিক্ষা দিতে হবে আমাদেরকে। কমপক্ষে 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। তারপরে আপনার সন্তানকে উকিল বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। নিষেধ করব না, নিষেধ করার প্রশ্ন আসে না, এটা আমাদের জন্য গৌরব। কিন্তু কিছু কিছু মানুষ বলতে শোনা যায়, কি সন্তান দিয়েছো মাদ্রাসায়, খাবে কি, পড়বে কি, না খাইয়া মারা যাবে। তারা তো ফকিরি বিদ্যা শিক্ষা করে। নাউজুবিল্লাহ।
কোন আলেম কি না খাইয়া মারা গেছে নাকি? আর না খাই মরে গেছে? অনেকে কয় কোরআনের শিক্ষা নাকি ফকিরের বিদ্যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কোরআনের প্রবর্তক কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন হাদিস সবকিছু ইসলাম পরিপূর্ণ করছে। এখন আপনি ফকির বিদ্যাতে কোন কার উপরে যায় পড়ে? নবীজির উপরে, আল্লাহর উপরে যায়। ঈমান থাকবো না। এই কারণে আমাদের সন্তানাদিদেরকে কমপক্ষে নুরানি মাদ্রাসায় পড়াবেন। আমাদের যে সমস্ত মেয়েরা আছে তাদেরও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা ছোটকাল থেকে স্কুলে দিয়ে দেই, নার্সারি দিয়ে দেই, ব্রাকে দিয়ে দেই, তারা আলিফ বাতাও পারে না। এমনও মহিলা আছে কোরআন শরীফ পড়তে পারে না, এমনও মহিলা আছে কালিমাটাও পড়তে পারে না। আছে না নাই? আমরা তো একটা দ্বীন শিক্ষার একটা মজলিস আছে, জুমা আছে, ওয়াজ মাহফিল আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, কিন্তু মহিলাদের আছে? এই মজলিসটা আছে মহিলাদের? তাই মহিলাদেরকেও শিখাইতে হবে কোরআন সুন্নাহ। আমি খায়ের ভাইয়ের সাথে আগে থেকে পরিচয়, যতটুকু জানি খায়ের ভাই মহিলা একটি মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো উদ্যোগ। আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। আমাদের কুমিল্লাও এত ভালো পরিবেশ, এত ভালো পড়ার মান এত সুন্দর নাই। আপনাদের এই এলাকার জন্য একটা নিয়ামত, একটা মহিলা মাদ্রাসা অনেক কষ্ট গড়তে। আপনারা আপনাদের মহিলাদেরকে, মেয়েদেরকে কি করবেন? কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কমপক্ষে কোরআন সহি করবেন। যে কালিমাগুলো আছে, মাসালাগুলো আছে, ওযুর তরিকা টরিকা, তায়াম্মুম, সবগুলো শিখাই তারপরে দিবেন। পর্দা করা কি ভাই? ফরজ। আল্লাহ তাআলা এই পর্দাকে ফরজ করেছেন। আমার সন্তানটা, আমার মেয়েটা কার সাথে চলাফেরা করে? আমি দি স্কুলে দিয়ে দিলাম, ভার্সিটিতে দিয়ে দিলাম, কলেজে দিয়ে দিলাম, আমার মেয়েটা কার সাথে থাকে, কার সাথে উঠা বসা করে, কার সাথে মিলামিশা করে, কার সাথে কথাবার্তা বলে, ফোনে সেট করে, এটা আমি বাবা হিসাবে আমার কর্তব্য আছে না নাই? আমি বাবা হিসাবে আমি চাই। এমনও বাবা আছে চাই না। মেয়ে একা একা ঘুমায়, কার সাথে সেটিং করে। মেয়ে কলেজ বোর্ডিং এ থাকে কিংবা হোটেলে থাকে, বলতেও পারে না আমার মেয়ে কার সাথে কি করে, কেমনে কি খোঁজ খবরও নেন। বাজার ঘাটে হাঁটা যায় না মেয়ে লোকের কারণে। তাই আমি একজন আদর্শ পিতা হিসাবে আমার কর্তব্য হলো আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিতে হবে। আমি যদি দ্বীন শিক্ষা না দেই, আমার মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমতের নবী জানায়া দেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দায়িত্বগুলো পাই টু পাই হিসাব নিবে। আল্লাহর নবী বলেন, মান্নু কিসাল হিসাবা ইউহলিকু, যদি আমার আপনার পরিপূর্ণ হিসাব নেই, আমি আপনি ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ। এই কারণে আমার আপনার কর্তব্য হলো আমার সন্তান কি কি করে। মুসলমানের কিছু বাচ্চা কাচ্চা আছে যারা মা বাবা আছে, মা বাবারা বাচ্চা কাচ্চাদেরকে গান শিখায়। আমার অর্থে সম্পদের টাকা দিয়ে আমি আমার সন্তানকে গান শিখাইলাম। কি শিখছে? গান শিখছে। গান শিখে কি সওয়াব না গুনাহ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন গান বাদ্য হারাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। গান বাদ্য এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান বাদ্যকে হারাম করেছেন।
কিন্তু আমাদের সমাজের কিছু মা বোনেরা আছে, কিছু বাবারা আছে গো, যারা আমাদের সন্তানাদিদেরকে গান বাদ্য শিখায়। কি ভাই গান বাদ্য শিখান কেন? আমাদেরকে মানুষ স্মার্ট মনে করবে। এখানেও দুনিয়ার লোভ লালসা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, বরঞ্চ আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত পর্যন্ত যদি তোমরা পৌঁছাইতে পারো, তোমাদের জীবনটা সফল হয়ে যাবে। আবার আমাদের অনেক সন্তানাদি এমন আছে, সন্তানাদিদেরকে লেবাস পোশাক পরানোর ক্ষেত্রে আমরা কি করি? আলেম ওলামারা ইসলামিক লেবাস পোশাক পরাই না। মানুষ কি করবে? সেকেলে মনে করবে কি কি পুরান পোশাক পরা, এগুলা ভাল লাগে না। পাঞ্জাবি টুপি ভাল লাগে না, বোরকা ভাল লাগে না। একদল আসিল, এখনো আছে বাংলার জমিনে, যারা মেয়েদের বোরকা হিজাব নিয়ে কথা বলে, কটূক্তি করে, আছে না নাই? বাংলার জমিনে একজন নাস্তিক ছিল, তসলিমা নাসরিন, তিনি বোরকার বিরুদ্ধে বলেছে বোরকা নাকি একটা জঙ্গি। নাউজুবিল্লাহ। এই বোরকা নিয়ে সে পালাইতে হয়েছে। লেবাস পোশাকের ক্ষেত্রে আমরা আমাদের সন্তানাদিদেরকে ভালো লেবাস পোশাক পরাইতে চাই না কেন? দুনিয়ার লোভ লালসা। বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও বলে তোমরা সফল হতে পারো না। এরপরে আসেন বিবাহ শাদী করার ক্ষেত্রে। আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, আমি বিবাহ দিতে হবে। বিবাহ দিতে গিয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মান, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফার বিদাতিদ দ্বীন। মেয়ের চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। এক নাম্বার, তার ধন সম্পদ দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে। এখন আমাদের আল্লাহর নবী বলেন, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। আমরা কি খুঁজি? কি খুঁজি? আরে মেয়ের কতটুকু সম্পদ আছে, কতটুকু ফামু, মেয়ের কতটুকু সৌন্দর্য আছে, সৌন্দর্য ফামু। সুন্দরের পিছনে আমরা ছুটে চলেছি। লিমালিহা ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা, কিন্তু সে দিনদার কিনা, এগুলো আমার জানার দরকার নেই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। আমরা যদি দিনদারি দিকটাকে প্রাধান্য দিতাম, তাহলে আমাদের আজকের সমাজের মধ্যে এত বিবাহ শাদী নিয়ে সমস্যা হতো না। একটু মাইয়া সুন্দর দেখছে হয়েছে, মাইয়া সম্পদ আছে, যৌতুক দিব 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, বিদেশ নিব, ঠিক আছে, মাইয়া যেরকমই হোক, আছে না নাই? একটু সুন্দর, ঠিক আছে, মাইয়া বংশ ভালো, দরকার নাই আর কিছু, বংশ ভালো। অথচ তার ভিতরে দিন, ধর্ম, ইসলাম কিচ্ছু নাই। এমন মা বোনে আছে, নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানেন, আছে না নাই? এগুলা কেন হয়? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনটাকে, দুনিয়াকে প্রাধান্য দেই বলে এরকম হয়। গুনাহ থেকে উঠে আসতে পারি না। এই কারণে পদে 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 আমরা গুনাহে জড়িয়ে পড়ে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতাম, তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যেত। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, দুনিয়ার আরামায়েশ স্থায়ী নয় রে বাবা। দুনিয়ার আরামায়েশ আজ আছে, কাল থাকতেও না পারে। টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে। ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। দেখেন নাই, ক্ষমতাওয়ালারা ছিল 15-16 বছর ক্ষমতাগিরি করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষকে চুষে চুষে খেয়ে খেয়ে সব তছনছ করে দিয়েছে। আর বলেছে আমরা পালাবো না, আমরা পালাবো না। পালাইছেনি, পালাইছেনি। আল্লাহ তাআলা বলেন, নমরুদ, কারুন, হামান, ফেরাউন, তোমার চেয়ে বড় বড় প্রতাপশালীরা ছিল, তারাও কখনো বাঁচতে পারে নাই। তুমি হাসু বুঝি বাঁচি যাইবে।
জুলুম করছে, করার মতো করছে। আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে কি নির্যাতন করছে দেখেন নাই? ছোট্ট রফিকুল ইসলাম মাদানি হাতে পায়ে শিকল ভেদি পড়াইয়া, মামুন হক সাহেব, কি যুবক, কি করছে তারা। গুনবী সাহেবকে, আমাদের কুমিল্লার মাহমুদুল হাসান গুনবী সাহেবকে বুতুরের সাথে ভাইন্দে কারণটা শর্ট দিয়ে ফিরেছে। মনে করছে তাদের ক্ষমতা সব সময় থাকবে। তারা ইসলাম বলে গেছে, আল্লাহ বলে গেছে, মনে করছে আমরাই আমরা। আল্লাহ তাআলা বলেন, এ শুনে রাখো, বাচ্চারও কিন্তু বাচ্চা আছে, ক্ষমতাওয়ালারও কিন্তু ক্ষমতা আছে। তোমার আজকে 20 কোটি টাকা, 20 কোটি টাকার চাইতে আরো অনেক 20 কোটি টাকাওয়ালাও আছে, তুমি জানো না। ওয়াল্লাখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত যে উত্তম, আখিরাত যে নির্ভেজাল, এটার মধ্যে সুখ আছে, শান্তি আছে, কোনো অসুখ নাই, অশান্তি নাই, এটা তারাই জানে না। যদি জানতো তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে ক্ষমতার লোভে আজকে এত কিছু করতো না। এই দেশও তো থাকতে পারে নাই। ক্ষমতার লোভ পাইয়া, ক্ষমতা পাইয়া কি করব না করব, আখিরাত শেষ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বুঝাই দিয়েছেন আমাদেরকে, হে পরবর্তী প্রজন্ম, তোমরাও যদি ক্ষমতা নিয়ে এরকম করো তোমাদের ওই দশা হবে। তাই আমি আপনি যে যে পর্যায়ে আছি, আমি পরিবারের কর্তা, আমি সমাজ সেবক, আমি মসজিদের কমিটি, আমি কারোর সাথে জুলুম করব না। আমি মসজিদের সভাপতি, আমি ইমাম সাহেব, খতিব সাহেবের সাথে ঝাড়ি ধমক দিয়ে কথা বলবো না। তাদের সাথে সুন্দর আচরণ করে কথা বলবো, তাদের উপর জুলুম করব না, তাদের উপর আমি অন্যায় করব না। কারণ আল্লাহ তাআলা বলেন, অন্যায় করলে তোমারও একদিন বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। আখিরাতের শান্তির মধ্যে কোন ভেজাল আছে? দুনিয়ার শান্তির মধ্যে ভেজাল আছে নি? আছে। দুনিয়ার টাকা পয়সা আছে, সকাল বেলার বাদশাকে আল্লাহ বিকাল বেলা ফকির করে দিতে পারেন কি পারেন না? দেখবেন সকাল বেলার ক্ষমতাওয়ালা বিকেল বেলা ক্ষমতাহীন আছে না নাই? সকাল বেলার কত দাপটশালী আপনারা দেখেছেন। 2021 সালে সম্ভবত ঢাকা বঙ্গবাজার, কি বাজার জানি, বঙ্গবাজারে রমজানে একেবারে সব তছনছ করে দিছে আগুন লেগে। এমনও ব্যক্তি আছিল কোটি কোটি টাকার মালিক, সকাল না হতে হতে সব শেষ, ফকির। এ কারণে ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে, টাকা নিয়ে বাহাদুরি করা যাবে, অর্থ নিয়ে বাহাদুরি করা যাবে, জায়গা সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে, কোনো কিছুকে নিয়ে বাহাদুরি করা যাবে না। এলেম নিয়েও বাহাদুরি করা যাবে না। আখিরাত হলো উত্তম, তাই আমাদেরকে আখিরাতের কথা বেশি বেশি ফিকির করতে হবে। আখিরাত এটা অনেক, আমাদেরকে আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন, ঈমানের পর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই ঈমানের মতো মজবুত, ঈমানের মতো সম্মানী জিনিস আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করতে হবে সবসময়। পরকালের কথা ভুলে গিয়ে দুনিয়ার হায়াতটা খুব নগণ্য না ভাই? দুনিয়া আজ ধরেন না, আপনি আজকে মারা গেছেন, কালকে এই টাইমে একদিন হয়ে যাবে, আপনার কি শুরু আছে শেষ আছে নি আর? কিন্তু দুনিয়াটা আমাদের মায়ের পেট থেকে আসার পরে এই পর্যন্ত যে কোনো সময় মারা যেতে পারে, নিশ্চয়তা নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি আপনি বিছানায় পড়ে যেতে পারি, আমি আপনি মৃত্যুবরণ করে ফেলতে পারি। তাহলে দুনিয়ার আরাম আয়েশে নির্ভেজাল না ভেজাল? ভেজাল আছে, সমস্যা আছে, যে কোনো টাইমে আপনি চলে যেতে পারেন। কিন্তু আখিরাতের আরাম আয়েশ কোনো কমতি নাই, সব কিছু অপুরান্ত। তাই আমরা কিরকম আহাম্মক, আমরা দুনিয়ার এই সামান্য সময়ের জন্য এত কিছু করি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পদ, কখনো চিকিৎসার অভাবে পড়বো কিনা, কখনো কি কি হবে না কিনা, এই টেনশনে আমরা সব সময় মগ্ন। অথচ আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী একটা সময় যে আসছে, মৃত্যু, যারা একবার চলে যায় তারা কি আর আসেনি ভাই? বিদেশ কত দূরে, বহু দূর থেকে সবাইকে টেলিফোন করে খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে আঙ্গিনায় কবরটা খবর নেওয়া যায় না। তাই স্থায়ী জায়গা যেটা, সেটার জন্য ফিকির করা হলো।
বুদ্ধির পরিচয়। আর যেখানে আমি আপনি থাকবো না সেখানে শান্তির আশা করা কিংবা সেখানে স্থায়ী থাকবো এই সামান তৈরি করা, এটা হলো নির্বুদ্ধিতার পরিচয়। তাই আমাদেরকে আখিরাতের ফিকির আনতে হবে। সম্পূর্ণ কথা হচ্ছে, আমরা যদি ঈমানওয়ালা হয়ে যাই, নামাজি হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের সমাজটাও সুন্দর হয়ে যাবে, আমরাও সুন্দর হয়ে যাব। আমি যদি সুন্দর হয়ে যাই, আমরা সবাই যদি নিজের ব্যক্তিগতভাবে সুন্দর হয়ে যাই, আল্লাহর নবীর আদর্শ মুআফিক চলি, তাহলে আমাদের লাভ নাকি লাভ নাই? লাভ আছে। আমাদের পরকালটা সুন্দর হয়ে গেলে আমাদের জীবনটাই সফল। আমাদের পরকালটা যদি আমরা খেলায় দুলায় কাটিয়ে দেয় তাহলে আমাদের জীবনটাই শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করে, আখিরাতের ফিকির করে। ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। অক্ষম এবং অখেয়াল, অমূর্খ, মূর্খ ওই ব্যক্তি, বেখেয়াল বেজ্ঞানহীন ওই ব্যক্তি যে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসাকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মধ্যে ডুবে পড়েছে, সে হলো একেবারে নাকাম, নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তা বুদ্ধিমত্তার কাজ হলো, বুদ্ধিময় কাজ হলো আখিরাতের ফিকির অন্তরের মধ্যে জাগ্রত করা। আখিরাত যে যত বেশি ফিকির করবে, আল্লাহ তাআলা তার ঈমান আমলকে মজবুত করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদি মিন লাযযাতিল মাউত। আখিরাতকে ফিকির করার আরেকটি পদ্ধতি হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। আমার সাথে চলছে, আমার সাথে ফিরছে, আমার সাথে পড়াশোনা করেছে, আজকে সে কবরে শায়িত কিভাবে আছে কোন শীতের মধ্যে, আমিও তো একদিন এই কবরে শায়িত হয়ে যাব, কবরে চলে যাব, কেমনে কি করব, ঠিক না? এই চিন্তা যদি আসে তাহলে আমাদের গুনাহ করতে আর চাইবে না। কদে আফলাহা মান তাযাক্কা। যদি আমরা সফল কাম হতে চাই, সমস্ত গুনাহ কাটা ত্যাগ করতে হবে, সমস্ত বদ আকীদা, খারাপ চরিত্র সব কিছু ত্যাগ করতে হবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহকে স্মরণ করতে হবে, বিশেষভাবে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এগুলো আমাদের দ্বারা হয় না কেন? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই বেশি। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত যে উত্তম, এটা অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাবার্তাগুলোর উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।